হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক দিন ধরে একটা কথা শেয়ার করব বলে শেয়ার করা হয়নি, কারণ তখন ওইটা ঠিক টাইম, মানে ওটা নির্দিষ্ট একটা টাইম ছিল না, যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো সত্যি কথা বলতে তোমাদের জন্য একটা খুশির খবর, আর সবথেকে খুশির খবর এটা হচ্ছে যে আমি মাসি হতে চলেছি, মানে আমার বোনের বেবি হবে। তো অনেক দিনই হয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, কারণ তখন নির্দিষ্ট টাইম হয়নি। তো যার কারণে, আর তাছাড়া তখন সবাই একটু বারণ করেছিল যে না, এখন রিভিল করতে হবে না, কিন্তু হ্যাঁ, এখন রিভিল করার টাইম চলে এসছে। তো হ্যাঁ, আমি মাসি হতে চলেছি। তো আমি প্রচুর প্রচুর খুশি, ঠিক আছে, প্রচণ্ড মানে খুশি আমার মনের মধ্যে, মানে আমি এতটাই খুশি হয়েছি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সত্যি বলবো, আমার বোন দেখতে দেখতে যে কতটা, মানে এতটা বড় হয়ে গেছে, কখন যে বড় হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। তার উপরেও আবার মা হতে চলেছে, তো এর থেকে খুশি আর কি হতে পারে, তাই না? তো সত্যি বলবো, খুব ভালো লেগেছে। তো এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর এখন যাচ্ছি আমি বাড়ি, কারণ ওর জন্যই যাওয়া, কারণ ও আজকে ওর যত মানে পছন্দের খাবার যেগুলো, সেগুলো রান্না করা হচ্ছে। তো কি রান্না করা হচ্ছে সেটা এখন রিভিল করব না, সেটা মায়ের বাড়ি গিয়ে আমি তোমাদেরকে সেটা দেখাবো। কারণ মা আজকে যেহেতু সানডে, সেই জন্য মা বাড়িতে আছে, তো সেই জন্য আমাকেও ডেকেছে আর মাসিদেরকেও ডেকেছে। আবার আমি ডেকেছি, আমি আর আমার বোনের বর দুজনে ডেকেছি। তো বন্ধুরা, আমি এতটাই খুশি যে তোমাদেরকে যে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না, ঠিক আছে? তো চলো, এখন মায়ের কাছে যেতে হবে। তো এখন যাই, বাড়িতে যাই, গিয়ে দেখি কি কি রান্না হয়েছে, কারণ আমাকে সকালবেলা যেতে বলেছিল কিন্তু আমি যাইনি। তো বিশেষ করে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করব বলে আমি সকালবেলা যাইনি, ঠিক আছে? কারণ আমার আরও অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে তারপর তোমাদেরকে এই কথাটা শেয়ার করলাম। আর সত্যি বলবো, আমি খুব খুশি, ঠিক আছে? মানে ছেলে হোক বা মেয়ে হোক, আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার কাছে সবথেকে বড় জিনিস হচ্ছে যেই আসছে সুস্থভাবে হবে, এটাই আমি চাই, ঠিক আছে? তো যাই হোক, আমি জানি না বোন কি বলবে, কারণ আজকে এই কথাটা রিভিল করে দিয়েছি। তো বোনকে আমি ম্যানেজ করে নেব। আবার আবার কালকে ওকে নিয়ে আবার একটা জায়গায় যাব, তখনও তোমাদেরকে শেয়ার করব যে কোথায় যাচ্ছি ওকে নিয়ে, কারণ পুরোপুরি দায়িত্বটাই আমার ঘাড়ে চলে এসছে, যে থেকে ও প্রেগনেন্ট হয়েছে। তো কী আর বলবো, মানে আমি খুব খুশি, ঠিক আছে? কিন্তু আমি এই খুশিটা কাউকে আমি দেখাই না, কারণ সবাই ভাবে যে আমি হয়তো খুশি না, এরকম না, আমি খুবই খুশি। তো চলো এখন যাই মার কাছে, গিয়ে দেখি কতটা কি হয়েছে, তারপরে আবার তোমাদের সাথে আবার শেয়ার করব। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো একটু আগে এসেছি, এসে মাসিকে ফোন করছিলাম, মাসিকে ফোন করে তারপর মা আমাকে বললো যে যেহেতু ফ্রাইড রাইস হচ্ছে, তো ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো ভাজা হচ্ছে সেগুলো আমাকে মিক্স করতে হবে, যার কারণে। তো হ্যাঁ, এইবার রিভিল করে দিই, বলে ফেলেছি যখন রিভিলটা করে দিই। তো আমাদের আজকে ফ্রাইড রাইস আর মাংস কষা হচ্ছে, সেটা শুধু হচ্ছে বোনের ইচ্ছাতে, কারণ বোনের অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো। তো বড়দিনে আমাদের হয়নি, বড়দিনে সিম্পল খাবার হয়েছিল। তো আজকে হচ্ছে, আজকে যেহেতু রবিবার, যার কারণে। তো চলো দেখি কত দূর রান্না হয়েছে। তো দেখো বন্ধুরা, এখন সবজিগুলো ভাজা হচ্ছে, একটা ভাজা হয়ে গেছে এই সাইডে, দেখো এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে। আর আমার বাবা এখানে আলু ছাড়াচ্ছে, মাংসের আলু। এই আলুটা খারাপ কিন্তু বাবাই, দেখো ওই। আর আমার বোন বসে আছে। এই আজকে সব বোনের ইচ্ছাতেই রান্না হচ্ছে ফ্রাইড রাইস। আমি বলেছিলাম বিরিয়ানি করতে, আমার বিরিয়ানি করে দেয়নি মা। পিয়া বলেছে এখন পিয়ার সময় পিয়ারে খাওয়া। ঠিক আছে বন্ধুরা, আমি এবার কাজ কে একা করতে পারো না। তো আমার মা মিথ্যে কথা বলছে, আমার মা পারে, ঠিক আছে, বিরিয়ানি করতে, তাও করবে না। ঠিক আছে, বোন এখন খেতে চেয়েছে, এখন বোনের ইচ্ছা, নাহলে আবার ওরা আবার ছেলে মেয়ের নাল পড়বে। না খাওয়ালে নাল পড়বে, দেশি যা আসছে। তো চলো বন্ধুরা, আমার এখানে ফ্রাইড রাইস মিক্স করা হয়ে গেছে, তো তোমাদেরকে দেখালাম। তো এখনও তরকারিটা হতে বাকি। তারপরে আমার বোনের বর দেখছি রোজ কেক নিয়ে এসে প্লেটে খেতে শুরু করে দিয়েছে, আর আমাকেও বললো খাও, তো আমিও খেলাম।
তো বন্ধুরা দেখো আমাদের রান্না বান্না হয়ে গেছে, এদিকে ফ্রাইড রাইস, ওদিকে মাংস, একটু ঝোল ঝোল রাখা হয়েছে যেহেতু একটা তরকারি হবে। আর এদিকে আমার বাবা গোপাল ভাঁড় দেখছে আর ভাত খাচ্ছে। এদিকে পার্থ ভাত খাচ্ছে আর আমার বোনের খাওয়া গেছে। এই আমার বোন আগে খেয়ে নিয়েছে, খেয়ে উঠে পড়েছে আর এবারে আমরা খাবো। ওইদিকে আমার মাসির মেয়েরা চলে এসছে আর এই আমার মাসি আর মা আর প্রশান্ত তিনজনে গল্প করছে। তো চলো আমরা এবার খেয়ে নেব, 2টো বাজে। দেখো বন্ধুরা ভাতটা কত সুন্দর হয়েছে, একটা একটা করে চালগুলো রয়েছে। দেখো এই হচ্ছে মাংসের তরকারি, লাল টকটক করছে, কাছ থেকে দেখালাম তোমাদের। তো চলো। তো আমার মাসিরা চলে যাবে বলে রেডি হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে যার কারণে রেডি হয়ে গেছিলো। তা আমার মাসি আমার মা সবাই গল্প করছিল, তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তারপর চলে গেলাম বাইরের দিকে। তো বাইরে গিয়ে দেখছি যে আমাদের রাস্তার ওখানে লাইট দিয়েছে আর ওখানে বক্স চলছে, এখনও বক্স চলছে। তারপর তোমাদেরকে গোশালা দেখালাম, যে গোশালাটা এখনও রয়েছে, যেহেতু 1 তারিখের পরে এটা ভাঙা হয়, তো আমার জানা ছিল না। তো তারপরে আমরা ভিতরের ঘরে চলে আসি খাবার ভাগ করার জন্য। মা, আমি, বোন আর বাবা 4 জনে মিলে খাবার ভাগ করছিলাম। তো আমি ওর মধ্যে কিছু খাবার রেখে দিয়েছিলাম আর আমার বোন আমাকে কুর্তি কিনে দিয়েছে আর একটা লেগিংস দিয়েছে, সেইগুলো তোমাদেরকে দেখালাম। তারপর আমাদের হাঁড়ির মধ্যে কেক রেখে দিয়েছি, নাহলে ইঁদুরে খেয়ে নেবে সেই জন্য। তো এই অ্যাপেলটা আমাকে দিয়েছে মা খাওয়ার জন্য, কারণ আমার আপেল খেতে খুব ভালো লাগে। তো এবার আমার বাবা সবাইকে ভাগ করে দেবে, যেহেতু বাবাই প্রত্যেক বছর ভাগ করে সেই জন্য। আর ওই কার্টুনে করে তো কেক নিয়ে আসা হয়েছিল, তোমরা জানোই। তো দেখো বন্ধুরা এবার আমাদের কেক সব ভাগ হচ্ছে লোককে দেওয়ার জন্য, বাবা ভাগ করে দিচ্ছে। হ্যাঁ, একটা করে কেক ঢুকিয়ে নাও। তোমার তো 4টে তুমি নিয়ে যাবে, তো হিসাব করে 4টে তোলো। দেখো বন্ধুরা, তো দেখো বন্ধুরা এই 4টে ভাগ হয়ে গেছে বাবার। আর এদিকে খাবার দাবার রয়েছে, দেখো আরেকটা নিলে বাবার 4টে হয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর করে ভাগ করছে বাবা। দেখো বন্ধুরা এই হচ্ছে রোজ কেক, খেয়ে নিচ্ছে। লোককে দিয়ে খা, ঠিক আছে? হ্যাঁ, লোককে দিতে হবে, তো এই সবাইকে ভাগ করে দিতে হয় আমাদের। দেখো যেরকম আছে সেরকম দিতে হবে। দেখো বন্ধুরা তো আমার বোন বলছে বন্ধুরা যে সব খাবারের মধ্যে সব থেকে রোজ কেকটাই বেশি ভালো। আমিও তোমাদেরকে বলছিলাম যে সব থেকে মুখরোচক খাবার হচ্ছে রোজ কেক। তো পেপার ঢাকা পড়ে গেছে, কষ্ট করে করতে হলেও কিন্তু খেতে ভালো লাগে। তো বন্ধুরা এবার আমার দিচ্ছে, মামার বাড়ি নিয়ে যাব, কাউকে দেওয়া হয়নি আর কেউ আসেনি এবারে আমাদের বড়দিনেতে, তো যার কারণে। তো দেখো বন্ধুরা এতে আমি কেক নিয়ে নিয়েছি আর এর মধ্যে লেবু কি দেয় জানি না, তো যা দেবে দেবে। হ্যাঁ আমাদের মধ্যে, কারণ আমি আমাদের সবাইকে দিতে গেলে অনেক লেবু লাগবে, যার কারণে যেরকম আছে বাবা সেইভাবে ভাগ করে দিচ্ছে। বন্ধুরা আমার ব্যাগ সব গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এবার আমি যাব বাড়ি চলে যাব, কারণ গিয়ে ফের আমাকেও সবাইকে ভাগ করে দিতে হবে। তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করব। এখনের জন্য টাটা, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেহেতু অন্ধকার হয়ে গেছে, এখন তো 6টার আগেই সন্ধ্যা হয়ে যায়, তোমরা তো জানো। আর ঠান্ডাও প্রচন্ড পড়ছে এখানে, যার কারণে আমি একটু তাড়াতাড়ি চলে যাই, গিয়ে ওখানে সবাইকে ভাগ করে দিয়ে দেবো। তারপর পরে আবার তোমাদের সাথে দেখা করবো। তো বন্ধুরা আমি সন্ধ্যে 7টার সময় এখানে চলে এসেছি। আসার পরে যেগুলো কেকগুলো নিয়ে এসেছিলাম সবাইকে আমি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু সবাইয়ের জন্য নিয়ে এসেছিলাম, তো যার কারণে সবাইকে দিয়ে দিয়েছি। আর কাল যেহেতু আমাদের এখন বিছানা গোছানো হচ্ছে, কারণ মেঘার মাসির ছেলেরা এসেছিলো, তো সবাই একসাথে শুয়েছিলাম, তো যার কারণে আজকে আমরা ফের আবার ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিয়ে আবার শুচ্ছি। তো আমি কিছুটা কাজ করেছি আর এখন মেঘা মশারিটা মানে খাটিয়ে দিচ্ছে। তো আমি বলি তাহলে আমার একটু ভিডিওটা এন্ড করা বাকি ছিল, এন্ড করে নিই। তো মেঘা বললো হ্যাঁ করে নে। তো দেখো এখন গোছাচ্ছে বিছানা, তো গোছাক। তো বন্ধুরা বাইরে আজকে
ভীষণ ঠান্ডা, ঠিক আছে। মানে এই কদিন বেশ ভালোই ঠান্ডা পড়ছে। তো তোমরা ভাবছো যে আমি গায়ে কিছু দিইনি, তো অ্যাকচুয়ালি কাজ করছিলাম বলে গায়ে কিছু দেওয়া হয়নি। তা বলে এই নয় যে আমার ঠান্ডা লাগছে না, ঠান্ডা লাগছে। তো এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাকে কাজ আছে, কালকে আমাকে একটা জায়গায় যেতে হবে। তো কোথায় যাব সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখনের জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। এবারে গোছাতে ঘুমাতে 11:30 তো বাজবেই। তো কালকে সকাল সকাল উঠতে হবে, 6টার সময় তো উঠতেই হবে। একে আমি 6টার সময় উঠতে পারছি না ঠান্ডার জন্য, তো আমাকে কালকে কষ্ট করে উঠতেই হবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।